তোমরা দুনিয়ার পিছনে পড়িও না রে, তোমরা দুনিয়া অর্জনকারী হইও না, তোমরা দুনিয়ার পিছনে পড়িও না, তোমরা আখিরাতের চাহনেওয়ালা হয়ে যাও, আখিরাতের চাহনেওয়ালা হয়ে যাও, তোমরা আখিরাত অর্জনকারী হয়ে যাও। কেননা ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা। আলী বলছে শোনো রে, রে দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হলো এই দুনিয়াটা হলো আমলের জায়গা। ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা, এই দুনিয়াটা আমলের জায়গা রে, এ দুনিয়াটা হিসাবের জায়গা নয়। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমালা, আর কিয়ামতের দিনটা হলো শুধু হিসাবের জায়গা, কোনো আমল সেখানে চলবে না। কি বুঝতে পারলেন? দুনিয়াটা আমলের জায়গা, এই দুনিয়াটা শুধু আমলের জায়গা, হিসাবের জায়গা নয়। আপনি কয়েক নামাজ পড়লেন, কয়েক নামাজ ছেড়ে দিলেন, কতটি আপনি ঘুষ খাইলেন, কতটি হারাম খাইলেন, হালাল খাইলেন কি হারাম খাইলেন, কেউ হিসাব নিবে আপনার কাছে? কেউ হিসাব নিতে আসবে না, কেউ জিজ্ঞেস করবে না আপনি ভাই এটা হালাল খেলেন না হারাম খেলেন, এটা হারাম কেনে খেলেন, কি হারাম খেলেন কি হালাল খেলেন, কি কেনে ঘুষ খাইলেন, কেউ হিসাব নেবেন আপনার কাছে। কারণ এই দুনিয়াটা হলো আমলের জায়গা, হিসাবের জায়গা নয়। কিন্তু কিয়ামতের দিন আপনাকে আমল করতে হবে না, আর আমল চলবে না, শুধু হিসাব চলবে। শুধু হিসাবের দিন, কিয়ামতের দিনটা শুধু হিসাবের দিন। ওই দিনে কোনো আমল চলবে না। ওই কিয়ামতের দিনে আপনার মৃত্যু হয়ে গেল, আপনার কিয়ামত স্টার্ট হয়ে গেল, কিয়ামত চালু হয়ে গেল, আর আপনাকে আমল করতে হবে না, আর নামাজ পড়তে হবে না, আর তাহাজ্জুদ পড়তে হবে না, আর সারাদিন না খেয়ে থেকে রোজা রাখতে হবে না, আর কষ্ট করতে হবে না। কারণ পরকালটা শুধু হিসাবের জায়গা, আমলের জায়গা নয়।